ঘরে ফিরেছেন আইভি। 3বারের সাবেক মেয়র 391 দিন কারাভোগের পর ফিরেছেন নিজ বাড়ি। একাধিকবার জামিন নামঞ্জুর, রিমান্ড প্রেরণ এবং দীর্ঘ কারাবাসের পর অবশেষে মুক্তি পান তিনি। গত বছরের 9 মে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় আইভিকে। সেদিন রাতে পুলিশ আইভির বাসায় প্রবেশ করলেও বের হতে পারেনি জনতার চাপে। সবশেষ ভোরবেলায় আইভিকে নিয়ে বের হতে সক্ষম হয় পুলিশ। এরপর থেকে শুরু হয় আইভির হাজতবাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার মোট 12টি মামলায় 391 দিন জেল খাটেন সাবেক মেয়র। আইভির মুক্তিতে উচ্ছ্বাস দেখা যায় নগরবাসীর মাঝে। রাত জেগে এলাকার মেয়ের অপেক্ষায় তার বাসার সামনেই অবস্থান নিতে দেখা যায় তাদেরকে। সামনেই সিটি নির্বাচন। আইভির আগমনকে ঘিরে গরম হতে শুরু করছে নির্বাচনী মাঠ। বিশ্লেষকরা বলছেন 3বারের এই মেয়র জামিন পাওয়ায় জনমনে এসেছে স্বস্তির আভাস। নির্বাচনী সমীকরণও তৈরি হয়েছে নতুন আলোচনা। এদিকে 5 আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেকেই এলাকা ছাড়া, বাকিরা আত্মগোপনে। তবে আইভি থেকে গেছেন, আত্মগোপনেও নয়, ছিলেন প্রকাশ্য অবস্থানে। 2024-এর 15 আগস্ট 2 নং রেলগেটের আওয়ামী লীগ কার্যালয়ের পাশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এবার মোড় নিয়েছে নির্বাচনী সমীকরণ। এতদিন বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামীর মধ্যকার লড়াই নিয়ে আলাপ চললেও এই সমীকরণে অংশ নিয়েছে এবার আইভি। ইতিপূর্বে দলীয় মার্কা ছাড়া শামীম ওসমানের উপর আইভির জয় জানান দিচ্ছে তার জনসম্পৃক্ততা। আসন্ন নির্বাচনে আইভির এই জনপ্রিয়তাই তাকে এগিয়ে রাখবে বলে ধারণা বোদ্ধা মহলের।